जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी भवन मंगल हरिनाम संकीर्तन की, श्री राधा माधव की, समवेत भक्त वृंद की, निताय गौर सीतानाथ प्रेमानंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मायं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुसुनितपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च पंचकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिने नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे।
मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यईश्वरं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका। तो राधा रानीर शुभ आविर्भाव उपलक्षे আমরা শ্রীমতী রাধারানীর কথা আলোচনা করছি। আজকে সকালে আমরা আলোচনা করলাম যে রাধারানী শ্রীমতী রাধারানী একজন সাধারণ মহিলা বাড়ির নারী নন, তিনি কিভাবে ভগবানের বিশেষ আহ্লাদিনী শক্তির মূর্ত বিগ্রহ এবং তার শ্রেষ্ঠতা, তিনি কিভাবে ভগবান কৃষ্ণকে আনন্দ প্রদান করেন, তার মধ্যে এরকম শক্তি আছে, তিনি ভগবানকেও মোহিত করতে পারেন। তো এখন আমরা আলোচনা করব কৃষ্ণের প্রতি রাধারানীর প্রেমের মহিমা। তো কেননা সারা জগৎ এই বিষয় নিয়ে অত্যন্ত বিভ্রান্ত। এটা জাগতিক দৃষ্টিভঙ্গিতে মানুষেরা সেই ভগবান কৃষ্ণের প্রতি রাধারানী বা গোপীদের প্রেম ভালোবাসাকে দেখে। কৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর মধ্যে যে বিশুদ্ধ প্রেমময় সম্পর্ক, সেই সম্পর্ক বিষয়ে সাধারণ মানুষ অবগত নয়, জানে না। কৃষ্ণের সঙ্গে রাধারানীর প্রেমবিলাস এই জড়জাগতিক প্রেমবিলাস নয়, কৃষ্ণের প্রতি রাধারানীর প্রেমের যে শুদ্ধ রূপ, শুদ্ধ স্বরূপ, এই প্রেমের স্বরূপ জানতে হবে। তো কৃষ্ণের প্রতি রাধারানীর প্রেমের কথা জানার পূর্বে প্রেম শব্দটিকে জানতে হবে। এই জড়জগতে আমাদের পরস্পর মধ্যে ভালোবাসাকে এই প্রেম বলে আমরা আখ্যায়িত করে থাকি। কেউ কাউকে ভালোবাসলে বলে সে তাকে প্রেম করে, কিন্তু প্রেম একটা এরকম বস্তু যেই শব্দ এই জড়জগতে ব্যবহারের যোগ্য নয়। প্রেম হচ্ছে অত্যন্ত উন্নত বিষয়। এই প্রেম শব্দটি একমাত্র ভগবান সঙ্গে জীবের সেই অনাবিল প্রেমময় সম্পর্ককে প্রেম বলা হয়। এই জড়জগতে একজন আরেকজনকে প্রেম করতে পারে না, শুধু ভগবান সঙ্গে আমরা প্রেম করতে পারি। জড়জগতে একজনের ভালোবাসা আরেকজনের প্রতি যে রয়েছে তাকে প্রেম বলে না, তাকে বলে কাম। ভগবত রাজ্যে জীবের সঙ্গে ভগবানের যে শুদ্ধ অনাবিল প্রেম, তার একটা বিকৃত প্রতিফলন এই জড়জগতে প্রতিফলিত হয়, তাকে বলে কাম। তো সেই জন্য বলা হচ্ছে, এই প্রেমের ডেফিনেশন দিয়ে বলা হচ্ছে যে আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি ক্রাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতিবিধান করা। তো এই জগতে ভালোবাসা এটা সাধারণ প্রবৃত্তি। প্রতিটি মানুষ কি পশু পাখি কীট পতঙ্গের মধ্যে পরস্পর ভালোবাসা রয়েছে। তো কেন আমরা পরস্পরকে ভালোবাসি? কেন এই ভালোবাসার প্রবণতা জীবের স্বরূপে রয়েছে। জীবের স্বরূপ ভালোবাসায় প্রবণতা রয়েছে, কিন্তু এই ভালোবাসাটা জীব যিনি ভগবান প্রতি প্রয়োগ করে তাকে বলে প্রেম। আর ভগবানকে বাদ দিয়ে এই জড়জগতে আমাদের ছেলে মেয়ে ভাই বন্ধু বউ বাবা মার প্রতি সেই ভালোবাসাকে যখন আমরা প্রয়োগ করি তাকে বলে কাম। কেননা এই জড়জগতে আমাদের যে সম্পর্ক, এই ভালোবাসা সম্পর্ক, এটা কেন কাম না, এই ভালোবাসার পিছনে একমাত্র উদ্দেশ্য রয়েছে কি না, আত্মেন্দ্রিয় প্রীতি। আমাদের এই ইন্দ্রিয় প্রীতিবিধান একমাত্র উদ্দেশ্য। কিন্তু ব্রজগোপিকারা ভগবানের প্রতি তাদের যে প্রেম ভালোবাসা ছিল তার মধ্যে কোনো কামের গন্ধ ছিল না। সেজন্য বলা আছে বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহে কাম,
ব্রজগোপিকাদের যে ভালোবাসা বিশুদ্ধ নির্বল প্রেম, গোপীগণের প্রেমের রূঢ় ভাব নাম। এর প্রভুপাদ রূঢ় ভাব মানে বলছেন তাদের আবেগ। এই কৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেম হচ্ছে অপ্রাকৃত প্রেম, এই জড়জাগতিক প্রেম নয়। এটা অপ্রাকৃত কেন না, এই প্রেম ভালোবাসার মধ্যে ব্রজগোপিকারা নিজের ইন্দ্রিয় প্রীতিবিধান চাইতেন না, তারা চাইতেন কৃষ্ণেরই প্রীতিবিধান হয়। তাদের ভালোবাসা এরকম ছিল, যেরকম আমরা দেখতে পাচ্ছি ব্রজগোপিকারা যখন নারদমুনি কৃষ্ণের কাছে গিয়েছেন, কে তোমার শ্রেষ্ঠ ভক্ত, তখন কৃষ্ণ বলছেন তুমি গিয়ে আমার ভক্ত যাকে মনে করো তাকে বলো যে আমার মাথা ব্যথা করছে, জ্বর হয়েছে, আমার ভক্তের চরণ ধুলি মাথায় দিলে আমার জ্বর ভালো হবে। তখন নারদমুনি, ব্রহ্মা, শিব সবার কাছে গিয়েছেন, তারা বড় ভক্ত ভগবানের। তারা যখন শুনেছে যে নারদমুনি তাদের চরণ ধুলি নিয়ে কৃষ্ণের মাথায় দেবে, তখন তারা বলছে না না তুমি মূর্খ নাকি, আরে আমাদের চরণ ধুলি, তুমি জানো কৃষ্ণ পরম ব্রহ্ম, আমাদের চরণ ধুলি দিলে আমাদের কি গতি হবে, আমরা শুধু নরকে যাব। তারা নরকে যাবে চিন্তা করছে, সে কৃষ্ণ মাথা ব্যথায় মরুক, আমাদের চিন্তা নেই, কিন্তু আমি নরকে যাব না। আমাদের জগতের এইরকমের, ওদের ভক্তি প্রেম এইরকমের ছিল। কিন্তু যখন তিনি ফিরে গিয়েছেন, কৃষ্ণ বলছেন না কেউ তো তার চরণ ধুলি দিতে চায় না। তখন কৃষ্ণ বলছেন ব্রজে যা, ব্রজগোপিকাদেরকে বলো আমার এই কথা। তো নারদমুনি যখন ব্রজে গিয়েছেন, তখন ব্রজবাসীরা তো এই অপেক্ষায় রয়েছেন, কৃষ্ণ চলে গেলেও তারা জীবনকে উৎসর্গ করত কৃষ্ণের বিরহ ঐশ্বর্যের দরুন। কিন্তু কখন কখন নারদমুনি, যেরকম উদ্ধব এসেছিলেন, নারদমুনি ইত্যাদি এসে এই কৃষ্ণের একটু ভালো মন্দ খবর দিতেন, তো সেইটা শুনে তারা জীবন ধারণ করে থাকে। তো নারদমুনি যখন এসছেন, সমস্ত ব্রজগোপিকাতে ঘিরে গেছেন, ও আমাদের কৃষ্ণ কেমন আছে, দ্বারকায় সব কেমন আছে, ও দ্বারকায় সব ভালো, কৃষ্ণের জ্বর আর মাথা ব্যথা হচ্ছে। ও সতে নাকি, মানে কৃষ্ণের জ্বর মাথা ব্যথা, নিজের জ্বর আর মাথা ব্যথা আরো বেশি কষ্ট ব্রজগোপিকাদের জন্য। কৃষ্ণের বিরহ তাদের জন্য অত জ্বলাময়, অত কষ্ট, তারপরে কৃষ্ণের এই যন্ত্রণা, কৃষ্ণ থেকে তারা নিজেকে অত অভিন্ন। কৃষ্ণ যেরকম বলছে ব্রজগোপিকা আমার জীবন স্বরূপ, ব্রজগোপিকারও কৃষ্ণের জীবন স্বরূপ গ্রহণ করেছেন। তো কী করে কৃষ্ণের এই অসুস্থতা দূরীভূত হবে? আর তোমাদের চরণ ধুলি যদি দাও, কৃষ্ণ মাথায় লাগাবে, তাহলে তার জ্বর ভালো হয়ে যাবে। ব্রজগোপিকারা কোনো কিছু বিচার না করে তাদের পায়ে যত ধুলো ছিল সব খুঁড়ে পুটলি করে নারদমুনিকে দিয়েছেন, তো এক্ষুনি গিয়ে কৃষ্ণের কাছে চলে যাও। তো কৃষ্ণ দেখে অবাক। তো কৃষ্ণ বলছে আরে সত্যি তোমরা গ্রামের গোয়ালুনি, তোমরা জানো কৃষ্ণকে? আরে ব্রহ্মা শিব তারা সাহস করছে না তাদের চরণ ধুলি দেওয়ার জন্য, আর তোমরা অত মূর্খ, তোমরা চরণ ধুলি দিচ্ছ কৃষ্ণের মাথায় লাগাবার জন্য। তোমরা জানো কৃষ্ণ কে? কে কৃষ্ণ? আরে কৃষ্ণ পরম ব্রহ্ম ভগবান। তোমাদের চরণ ধুলি ওদের মাথায় লাগলে তোমার কি গতি হবে? ব্রহ্মা শিব ভয় পাচ্ছে, তারা নরকে যাবে, তোমরা কি সাহস তোমাদের চরণ ধুলি দিচ্ছ? আর যখন ব্রজগোপিকারা এটা শুনতে পেরেছে যে তাদের চরণ ধুলি কৃষ্ণ মাথায় দিলে তারা নরকে যাবে, তো তারা আনন্দে নাচছে, হা কি সৌভাগ্য, তা আমরা নরকে যেতে পারবো। কারা আমাদের তো এরকম আনন্দে নাচবে, হ্যাঁ আমরা নরকে যেতে পারবো, সে সৌভাগ্য হবে না। হ্যাঁ, ব্রজগোপিকা নরকে যেতে চায় কেন না, কৃষ্ণ সুস্থ হবে, কৃষ্ণের শরীর ভালো হবে। ওরা নিজের সুখ চায় না, নিজের সুখ দেখে না, তারা নিজেকে সাজাতেন, কাপড় পরতেন, অলঙ্কার দিয়ে সাজাতেন কেন না, কৃষ্ণ দেখে আমাদেরকে আনন্দ পাবে। ব্রজগোপিকার কৃষ্ণদের আনন্দ কীরকম ছিল না, এরা সুন্দর কি সাজাতেন যে আমাদের মুখমণ্ডলের কৃষ্ণ আনন্দ পাবে। আর যখন ব্রজগোপিকাদেরকে দেখে কৃষ্ণ আনন্দ পেতেন, কৃষ্ণের আনন্দ দেখে ব্রজগোপিকাদের সৌন্দর্য আরো বাড়ত, ও কৃষ্ণ আনন্দ পাচ্ছে।
আর ব্রজগোপিকাদের সৌন্দর্য বাড়তে কৃষ্ণের আনন্দ আরও বাড়ত। কৃষ্ণের আনন্দ বাড়লে ব্রজগোপীর সৌন্দর্য আরও বাড়ত। এইরকম সবসময় ব্রজগোপিকা কৃষ্ণের মধ্যে প্রতিযোগিতা চলছে। ব্রজগোপিকাদের প্রেম বাড়ছে আর কৃষ্ণের আর আনন্দ বাড়ছে। তো এইটা এই জগতে হয় না, এই জগতের প্রেম এইরকম নয়। তাই এখানে বলা আছে বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহে কাম। এটা কৃষ্ণ ইন্দ্রিয় কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম যাইছে স্বরূপে বিলক্ষণ। লোহা আর সোনা দুটো ধাতু, দুটো ধাতু হলেও স্বরূপে বিরাট পার্থক্য রয়েছে। কাম আর প্রেম এই দুটোর সেরকম বিরাট পার্থক্য রয়েছে। সেই জন্য ব্রজগোপিকাদের কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা এই জড়জগতের ভালোবাসার মতন নয়, সেখানে কোনো কামের গন্ধ নেই। ব্রজগোপিকাদের কৃষ্ণের প্রতি ভালোবাসা সব থেকে শ্রেষ্ঠ ভালোবাসা। ভগবান সঙ্গে জীবের 5 প্রকার মুখ্য রস বা সম্পর্ক রয়েছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। তো ব্রজগোপিকার সঙ্গে কৃষ্ণের যে প্রেম ভালোবাসা সেটা কি না সব থেকে উন্নত আর শ্রেষ্ঠ। এখানে বলা যায় প্রধান গোপীরা এইরকম বিশুদ্ধ প্রেমের দ্বারা কৃষ্ণের সঙ্গে সুদৃঢ়ভাবে আবদ্ধ। ইন্দ্রিয় সুখভোগের বাসনাজাত কোনো রকম কাম ভাব তাদের ছিল না। কারণ আমি বলেছি আমাদের ইন্দ্রিয় মতন তাদের ইন্দ্রিয় নয়। আমাদের ইন্দ্রিয় আর তাদের ইন্দ্রিয়ের মধ্যে কি পার্থক্য আজকে সকালে সে কথা আমি বর্ণনা করে বলেছি। ওই শ্লোকটা এখানে নেই, চৈতন্য চরিতামৃত থাকে, যেখানে ব্রহ্মসংহিতা বলা হচ্ছে যে তাদের চিত্ত ইন্দ্রিয় কায় সব প্রেমময়। আর তাদের সুখটা কিসেতে না ভগবান কৃষ্ণের সুখে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ব্যক্তি সুখ সুবিধা বিবেচনা না করে সর্বতভাবে কৃষ্ণকে সুখী করা। তার এইটাই লক্ষ্য ছিল। তারা কৃষ্ণকে সুখী করার জন্য অত আবেগ তাদের মধ্যে ছিল, নিজের সুখে তো অপেক্ষাই করত না। এমনকি কোনো কোনো সময় কৃষ্ণের আনন্দের জন্য ধর্ম অধর্ম কোনো কিছুর বিচার তারা করত না। সব কিছু কৃষ্ণের জন্যই তারা কি করেছিল না সম্পূর্ণরূপে আত্ম উৎসর্গ করেছিল। তো ব্যাপার আছে ব্রজের যে ব্রজগোপিকারা এরা তো সাধারণ জীবও নয় আমাদের মতন। শাস্ত্রে বর্ণনা করেছে যখন ভগবান কৃষ্ণ ভৌম লীলা করে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি স্বপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতারী, তখন তার ধাম আর তার পার্শ্বদেরকে ভগবত ধাম থেকে নিয়ে আসেন। এই সমস্ত গোপীরা যারা কৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করছিলেন তারা তো অনাদিকাল থেকে ভগবান কৃষ্ণের সঙ্গে গোলক বৃন্দাবনে লীলাবিলাস করছে, তার নিত্য সহচরী। আজকে সকালে আমি বলেছি এই সমস্ত গোপীরা রাধারানীর লোমকূপ থেকে আবির্ভূত হয়েছেন, আর রাধারানী শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়েছেন। তারা আল্লাহদিনী শক্তি, তাদের নিত্য প্রেয়সী, তারা এখানে আবির্ভূত হয়েছে। তাছাড়া কোন কোন জীব যেরকম যারা এই জগতে সাধন ভজন করছেন তারা যখন সিদ্ধি লাভ করবে তো কেউ ভিন্ন ভিন্ন জীব ভক্ত ভিন্ন ভাবে ভগবানের উপাসনা করছে। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। কেউ শান্ত রসে, কেউ দাস্য রসে, কেউ সখ্য, কেউ বাৎসল্য, কেউ মধুর রসে। যারা যেই রসে ভজনা করুক না কেন তারা যদি সিদ্ধি পাবে তাহলে তারা সোজা গোলক বৃন্দাবনে যাবে না। আমরা যে ভক্তি করছি ভক্তিতে সিদ্ধি পেলে গোলক বৃন্দাবনে যাব না, আমরা কোথায় যাব না এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে এখনই কোথায় না কোথায় কৃষ্ণলীলা চলছে। কৃষ্ণলীলা নিত্য এই ব্রহ্মাণ্ডে লীলা চলছে, এই ব্রহ্মাণ্ডে শেষ হলে আরেকটা ব্রহ্মাণ্ডে, সেই ব্রহ্মাণ্ডে শেষ হলে আরেকটা ব্রহ্মাণ্ডে, এই সবসময় কৃষ্ণলীলা চলছে। তো প্রভুপাদ বলছেন যখন কোনো ভক্ত সিদ্ধি লাভ করবে তাহলে প্রথমে সে সেই ব্রহ্মাণ্ডে যাবে। তো
তো সেই ব্রহ্মাণ্ডে গিয়ে কৃষ্ণ লীলায় প্রবেশ করবে। আর যখন সেই ব্রহ্মাণ্ডে কৃষ্ণলীলা সংগোপন হবে তখন কৃষ্ণ সুধামে যখন যাবেন তখন কৃষ্ণ গোলক বৃন্দাবনে যাবেন। ঠিক সেই রকম যেন কৃষ্ণ এই ভৌমলীলা করছিলেন 5000 বছর পূর্বে, তো পূর্বের যারা সাধক সাধনা করত যে ভক্তরা, তারাও গোপী রূপ ধারণ করে এই কৃষ্ণের লীলায় এসেছেন। আরও পূর্ব লীলায় ভগবান কোন সাধক যেন শ্রুতিচারী, একবার বেদ মূর্তমন্ত বেদেরা ভগবানের প্রার্থনা করছে, তপস্যা করছে। তো যখন ভগবান আবির্ভূত হয়েছেন বলছেন আমরা আপনাকে স্বামী রূপে পেতে চাই, তখন ভগবান বলেছেন, আশীর্বাদ করেছেন, আমি যখন কৃষ্ণ অবতার আসবো তখন আমাকে তোমার স্বামী রূপে পাবে। ঠিক সেই রকম ভগবান রামচন্দ্র তৃতীয় যুগে যখন দণ্ডকারণ্যে যাচ্ছিলেন, দণ্ডকারণ্যের হাজার মুনি ঋষি রামচন্দ্রের থেকে তাকে আকৃষ্ট হয়েছেন, তাকে স্বামী রূপে পেয়েছেন। তখন ভগবান বলছেন আমি যখন কৃষ্ণ অবতার আসবো তখন তোমরা আমাকে স্বামী রূপে পাবে। ঠিক সেই রকম ভগবান যখন নরনারায়ণ ঋষি রূপে আবির্ভূত হয়েছিলেন, তপস্যা করছিলেন, তখন ইন্দ্র বুঝতে না পারে কিছু অপ্সরা পাঠিয়েছে এই ঋষিকে পতন করিয়ে দেওয়ার জন্য। ইন্দ্র বুঝতে পারেন স্বয়ং ভগবান। তো ইন্দ্র যখন সে অপ্সরারা সে নৃত্য করছে, তখন ভগবান নরনারায়ণ ঋষি সে তো ভগবান, তাকে আবার এই স্বর্গের অপ্সরা কি পতন করাতে পারে নাকি? চোখ খুলে দেখেছেন, তখন এরা সব ভয় পেয়ে গেছে, কি হবে, ঋষিগণ অভিশাপ দিয়ে দেবে। তখন অপ্সরারা ভয়ভীত হয়ে গেছে। তো নরনারায়ণ ঋষি বলছেন, ও তোমাদেরকে ইন্দ্র পাঠিয়েছে আমাকে পতন করাবার জন্য? তখন নরনারায়ণ ঋষি নিজের জঙ্ঘকে কেটেছেন, জঙ্ঘ এটাকে, তার ভিতর থেকে অত সুন্দরী দিব্য রূপবতী নারী সব সৃষ্টি হয়েছে। তো তার অত সুন্দরী, স্বর্গের অপ্সরাগুলো দেখতে ব্যঙ্গের মতন তাদের সৌন্দর্য। তারপর লজ্জিত হয়ে গেছে, তাকে কি পতন করা হবে? তো অনেক সুন্দরী নারী আবির্ভূত হয়েছে। তখন তার মধ্যে যে ভালো সুন্দর ছিল উর্বশী তার নাম। তো নরনারায়ণ ঋষি বলছেন, ঠিক আছে একে নিয়ে যাও, আমি ইন্দ্রের যেটা উপহার দিলাম এতে ইন্দ্রকে দেবে এটাকে। তো সেই সময় এই যে সমস্ত নারীরা তার জঙ্গ থেকে আবির্ভূত হয়েছে, তারা বলছে আমরা যে আবির্ভূত হলাম আমরা কার শরণাপন্ন হব? আমরা আপনার চরণ আশ্রয় নিয়ে থাকবো। কিন্তু নরনারায়ণ ঋষি তো সন্ন্যাসী নিয়েছেন, তিনি তো কাউ মহিলাকে গ্রহণ করতে পারবেন না। তো তিনি বলছেন যখন দ্বাপর যুগে আমি কৃষ্ণ লীলা করতে আসো তখন তোমরা সব আসবে। এইরকম বহু জায়গায় গর্গ সংহিতায় একটা সম্পূর্ণ অধ্যায় বর্ণনা করা হয়েছে। শ্রুতিচারী, ঋষিচারী, এই বিভিন্ন পূর্ব জন্মে ভগবান যাকে যাকে এই বর দিয়েছেন। আর সেই গোলক বৃন্দাবনের গোপীরা তারা সব বিশেষ শক্তি প্রাপ্ত হয় এসে ভগবানের সঙ্গে এই লীলাবিলাস করছেন। কারণ ভগবানের সঙ্গে এই লীলাবিলাসে যে কেউ যোগদান করতে পারে না। গোপীদের সঙ্গে ভগবানের যে প্রেম, এটা অত শুদ্ধ আর পবিত্র। এইভাবে আমাদের সবাইকে জানতে হবে যে কৃষ্ণের সঙ্গে ভগবান, কৃষ্ণের সঙ্গে গোপীদের যে সম্পর্ক, রাধারণীর যে সম্পর্ক, এটা কত শুদ্ধ আর পবিত্র। তো এটা তো আমরা ফিলোসফিক্যালি বুঝতে পারছি, কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমরা যেটা জানি যে ব্রজ গোপিকারা কৃষ্ণের সঙ্গে বিবাহ করেননি, তারা ভিন্ন ভিন্ন গোপদের সঙ্গে বিবাহ করেছে। তাদের স্ত্রীদের সঙ্গে কৃষ্ণ লীলাবিলাস করেছেন, রাসলীলা ইত্যাদি করেছেন। তো সেই সম্পর্কে আমি কিছু বলবো যে ভগবান সঙ্গে জীবের যে বিভিন্ন সম্পর্ক রয়েছে তার মধ্যে এই যে মধুর রস হচ্ছে শ্রেষ্ঠ, কান্তা রস তাকে বলে। আসলে আমাদের সবাই কৃষ্ণের সঙ্গে আমরা কোনো না কোনো একটা বিশেষ সম্পর্কে সম্পর্কিত। তো কৃষ্ণের সঙ্গে সেই সম্পর্ককে পরিত্যাগ করে এই জগতে আমরা সম্পর্ক স্থাপন করেছি। দাস সম্পর্ক, বন্ধু সম্পর্ক, বাৎসল্য সম্পর্ক বা মধু কান্তা সম্পর্ক তো কৃষ্ণের সঙ্গে ছিল, সেটা ত্যাগ করে জড় জগতে আমরা সব এই সম্পর্ক স্থাপন করেছি।
তো ভগবান কৃষ্ণের সঙ্গে তার ভক্তের যে কান্তা বা মধুর রসের সম্পর্ক, এটা দুই প্রকারের রয়েছে। একটা হচ্ছে স্বকীয়া রস, আর একটা হচ্ছে পরকীয়া রস। স্বকীয়া রস মানে কি, যখন কেউ কোনো নারীকে নীতি নিয়ম অনুসারে বিবাহ করে, তার সঙ্গে সম্পর্ক রাখে, তাকে বলে স্বকীয়া রস। আর পরকীয়া রস কি না, বিবাহের বহির্ভূত যদি কারোর সঙ্গে সম্পর্ক রাখা, তাহলে পরকীয়া রস। তো এখন এটা খুব বিচার করে দেখতে হবে, একটা নারী, একটা পুরুষ যদি অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখে, বা নারী যদি পরপুরুষের সম্পর্ক রাখে, এটা কত জঘন্য। আমাদের জগতে বড় জঘন্য, কিন্তু চিন্ময় জগতে এটা সব থেকে শ্রেষ্ঠ। সেই জন্য বলা হতো না, জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজতে প্রচার। ব্রজতে যে পরকীয়া রস, এটা সমস্ত রসের মধ্যে উজ্জ্বল উন্নত রস। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে ভগবান এই পরকীয়া রস আস্বাদন করছেন, তা আমাদের করলে কি অসুবিধা আছে? তো আমাদের একজন আচার্য গুরু মহারাজ গৌরগোবিন্দ সিং মহারাজ বলতেন এই ব্যাপারে যে আমাদের খুব সতর্ক থাকতে হবে। ভগবানকে অনুকরণ করলে হবে না, ভগবান করলে লীলা, আমরা করলে কিলা, তাহলে কিলানি খেতে হবে আমাদেরকে। ভগবানকে তো অনুকরণ করি কেন, কেন এটা ভালো কি বুঝুন। এবার ব্যাপার হচ্ছে, এই জড়জগতে আমরা যা কিছু করি বলে সব চিন্ময় জগতে আছে। চুরি করা থেকে শুরু করে এই যা কিছু আমরা করি সব ভগবান কৃষ্ণ সেখানেও করে। চুরি ভগবান কৃষ্ণ চুরি করেছেন, পরকীয় রস আস্বাদন করছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, যে ভগবদ গীতা যেরকম বর্ণনা করা হয়েছে, এই জড় জগৎটা হচ্ছে একটা নদীর ধারে বৃক্ষ আছে, এই বটবৃক্ষ আছে। এই বটবৃক্ষের ছায়া, প্রতিফলন ছায়া একটা নদীতে পড়েছে। আমাদের জড় জগৎটা আছে উল্টো বৃক্ষের মতো, একটা বৃক্ষ যার ডাল পাতাগুলি নিচের দিকে আর তার শিকড়টা উপর দিকে, মূল কাণ্ডটা উপর দিকে। এটা কীরকম হয় না, ভগবত সাম্রাজ্য সেখানে যা হচ্ছে তার বিকৃত প্রতিফলন এখানে হচ্ছে। তাই ভগবত সাম্রাজ্যে যেটা শ্রেষ্ঠ জিনিস এই জড়জগতে, সেটা সব থেকে নিকৃষ্ট, না তুচ্ছ হেয়। কেন না, জড়জগৎটা হচ্ছে চিন্ময় জগতের বিকৃত প্রতিফলন। তাই জড়জগতের যেই যেমন কার্যকলাপগুলি অত্যন্ত উন্নত শ্রেষ্ঠ, সেগুলো এখানে হেয়, অসার, নিকৃষ্ট। তো সেই জন্যই চিন্ময় জগতে যেটা সব থেকে শ্রেষ্ঠ পরকীয়া, সেটা সব থেকে নিকৃষ্ট, হেয় আর ঘৃণ্য। তার কারণ হচ্ছে কি না, চিন্ময় জগতে যা কিছু হয় সেটা ভগবানকে জন্য হয়, ভগবানকে কেন্দ্র করে হয়। আর এই জগতে ভগবানকে বাদ দিয়ে হয়। তো এই জন্যই আমরা কখনোই সেই সমস্ত লীলাকে অনুকরণ করতে পারি না। যেমন ভগবান করেছে, যেরকম অনেক সহজিয়া গুরুরা করে। অনেকে সহজিয়া গুরুরা কী করে না, বহু মহিলা নিয়ে নিজে কৃষ্ণ সেজে তারা কী করে না, রাসলীলা করে। এই পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এরকম রয়েছে, এইসব কুৎসিত কর্ম করে। তো এইগুলো করলে কি হয়, আমাদের ভগবত প্রেম তো পাওয়া দূরের কথা, আমরা আরও সবাই নরকে যাব। তাই কখনোই ভগবানের এই লীলাকে অনুসরণ করতে নেই। আর ভগবানের এই লীলার শুদ্ধতা সম্পর্কে আমি বলবো যে কেন ব্রজগোপিকার রাধারানীরা এই পরকীয়ার রস মধ্যে যেতে হয়। তো এই সমস্ত জিনিসগুলো বর্তমান সহজে জগতে করে। অনেক আছে তারা সাধনা করে কি গোপী ভাব, এটা গোপী ভাব হবে। প্রভুপাদ বলছেন কে বৃন্দাবনে সে দেহ ত্যাগ করে ভগবানের সাম্রাজ্যকে ময়ূর হবে। তো এখন লাফিয়ে লাফিয়ে হাঁটছে, ময়ূর হতে অভ্যাস করছে এখান থেকে। তো ভক্তচার যতটুকু প্রভুপাদ বলছেন এইরকম ভগবত সাম্রাজ্যে যাওয়া যায় না। আমরা যে নিজেকে গোপীর মতন সাজাই, শাড়ি পরে, ব্লাউজ পরে, দুল পরে বসে থাকি, যে ভগবত প্রেম হয় না এরকম। কিন্তু সহজিয়ারা তারা আছে এরকম বালা কঙ্কন পরে, শাড়ি পরে বসে থাকে। বহুদিন আগে আমি সংকীর্তন ভক্তদেরকে নিয়ে গিয়েছি ট্যুরে।
তেলিয়া বধুরিতে, এখানে রামচন্দ্র কবিরাজের বাড়ি, এটা মঠে ছিলাম। তো আমি ঘরে বিশ্রাম করছি, ভক্ত রান্না বান্না করছে। তো ভক্তরা ডাকছে, মহারাজ মহারাজ আসবে দেখুন এখানে। আমি গিয়ে দেখছি একটা ভালো লম্বা চড়া মানুষ, সে কী করছে, একটা শাড়ি পরে, দুল টুল পরে, জব করছে বসে। তো এই যে গোপী, সব গোপী হয়ে যাবে তারা। কেউ হয়তো কৃষ্ণ হয়, মহিলাদের রাসলীলা করে, কেউ পুরুষ হয়ে আবার গোপী হওয়ার ভান করে। কিন্তু ভক্তচন্দ্র ঠাকুর বলছেন, এই বাহিরঙ্গা বেশকে সাজালে গোপী হওয়া যায় না। সেই সিদ্ধস্বরূপ বহু পরাকাষ্ঠ জীবনে বহু সাধনার ফলে সেই শুদ্ধ প্রেম এই হৃদয়ে জাগাতে হবে। কিন্তু আমাদের হৃদয়ে কাম ভাব পূর্ণ, তো এরকম বাহিরে শাড়ি পরলে হবে না। তাই ভক্তচন্দ্র ঠাকুর বলছেন, এবার গৌরাঙ্গ মহারাজ বলছিলেন যে, সহজিয়া ভাই, তোমরা যে এই শাড়ি পরে গোপী ভাব নকল করছ, যদি কোনোদিন ভগবান কৃষ্ণ তোদের গোপী মনে করে তোমাদের সঙ্গে বস্ত্রহরণ বিলাস করবে, তাহলে তোমার বড় লজ্জায় পড়ে যাবে। তাই এইরকম তোমরা ভান করো না শাড়ি, ভক্তচন্দ্র ঠাকুর বলছেন। তো এইভাবে আমাদের এই সমস্ত কৃষ্ণের সঙ্গে গোপীদের সম্পর্ক যে উন্নত, তার সম্পর্কে ভালোভাবে জানা উচিত। তো পরকীয়া রস উদ্দেশ্য কি? ইয়ার উদ্দেশ্য হচ্ছে, যখন ভগবান সঙ্গে তার পত্নী রূপে কেউ সম্পর্কিত, তো এটাতে কোনো বাধা প্রতিদিনের মতন কৃষ্ণ গোচারণে যাচ্ছেন। তো একদিন অঘাসুরকে বধ করেছেন, সমস্ত দেবতারা দেখে খুব আনন্দ পেয়ে পুষ্পবৃষ্টি করেছেন। অঘাসুরকে বধ করার পর কৃষ্ণ তারপরে তার খাবার খেতে গিয়েছেন। সমস্ত গোপ বালকার নিজের পুটলি খুলেছে। তো কৃষ্ণ যেটা ভালো লাগছে বলে, ও কানা এই খুব ভালো ভালো তুমি খাও, তার মুখ থেকে বাহির করে দিচ্ছে। তোর ব্রহ্মার সন্দেহ হয়ে গেছে, আরে পরম ব্রহ্মা সে ওর অপরের উচ্ছিষ্ট খায়, এইটা ভগবান হতে পারে না, এই ভগবানকে নিয়ে পরীক্ষা করবে। তখন ব্রহ্মা কী করছে,
না ভগবান তো সমস্ত বাছুরেরা গোচারণে গিয়েছেন, ভগবান খেলাধুলা করছেন গোপবালকদেরকে নিয়ে। তো ব্রহ্মা কী করছে, সমস্ত বাছুরদেরকে নিয়ে লুকিয়ে এটা গুফার মধ্যে রেখে দিয়েছে দেখতে, কৃষ্ণ সত্যি ভগবানকে নিয়ে পরীক্ষা করতে। তো কোথায় সমস্ত বাছুরেরা গেল, কৃষ্ণ খুঁজতে গেছে আর বাছুরদের খোঁজে পায় না, আর ফিরে এসে দেখছে আর গোপবালকেরাও নেই, ব্রহ্মাদের চুরি করে নিয়ে গেছে। কৃষ্ণ একটু ধ্যানস্থ হয়, সব বুঝতে পেরেছেন, ও ব্রহ্মা আমাকে পরীক্ষা করে দেখতে চায় আমি ভগবান কি না। তখন ভগবান কৃষ্ণ কী করছেন না, নিজের সে দিব্য অঙ্গ থেকে ঠিক অবিকল যেই রকম বাছুর আর গোপবালক ছিল ঠিক সেই রকম হুবহু সেই রকম সৃষ্টি করেছেন। সৃষ্টি করে সন্ধ্যাবেলা সবাই যে যার বাড়িতে ফিরে গিয়েছে। এরকম ব্রহ্মা এরকম 1 বছর এই সময় অতিবাহিত হয়ে গেছে। ইতিমধ্যে ব্রহ্মা গোপবালক বাছুরদেরকে রেখে দিয়ে আবার সে দেখছে কৃষ্ণ অবিকল হুবহু সেই রকম লীলা করছে। ও হচ্ছে কী ব্যাপার, আমি ওখানে রেখে দিয়ে আসলাম আবার এখানে, আমি কি ওরা কি ভুলে এখানে চলে এসছে নাকি? আবার গিয়ে গুফার মধ্যে শুয়ে আছে। 1 বছর অতিবাহিত হয়ে গেছে। ব্রজের যে গোপবালক তারা সব গুফায় শুয়ে আছে, আর সবার বাড়িতে বাড়িতে ভগবান কৃষ্ণ নিজেকে গোপবালকের বিস্তার করে রয়েছেন, আর সে বাছুরগুলো গুফায় শুয়ে আছে। সবার বাড়িতে বাড়িতে কৃষ্ণই বাছুর রূপে গিয়েছেন। 1 বছর অতিবাহিত হয়ে গেছে। তো হঠাৎ একদিন বলরাম একটু ব্যতিক্রম দেখছে, অনুভব করলেন। কি ব্যতিক্রম না, বলরাম অনুভব করছেন যে পূর্বে সমস্ত ব্রজের নারীরা, মহিলারা, বৃদ্ধারা তারা কৃষ্ণকে ভালোবাসত। তার বাড়িতে নিজেদের ছেলে আছে, নিজের ছেলে থেকে কৃষ্ণকে সবাই ভালোবাসত। কৃষ্ণ আমাদের বাড়িতে আসুক, মাখন চুরির বাহানায় হোক বা যেই হোক, সবাই কৃষ্ণকে খুব ভালোবাসত। কিন্তু এবার বলরাম দেখছেন আর কৃষ্ণকে কেউ ভালোবাসে না, সবাই নিজের ছেলেকে ভালোবাসে। কেন নিজের ছেলেকে ভালোবাসে? হ্যাঁ না, কৃষ্ণ তো সবার বাড়িতে আছে। হ্যাঁ, কৃষ্ণ তো সবার বাড়িতে, তার ছেলের উপরে তার ছেলেকে ভালোবাসছে। তো একদিন গোচারণে ভগবান কৃষ্ণ গিয়েছেন, তো বলরাম দেখছেন তো বড় বড় বাছুরগুলো নিচে ঘাস খাচ্ছে, আর গাভীগুলো ছোট ছোট বাছুরদের উপরে ছিল। আর যখন সেইখান থেকে উপর পাহাড়ের উপর থেকে বড় বড় বাছুরগুলোকে দেখেছে, ছোট বাছুরগুলো ফেলে দিয়ে এইদিকে দৌড়াচ্ছে সবাই। হ্যাঁ, সবাই এই বড় বাছুর দিকে। এবার কী ব্যাপার, গাভী তো ছোট বাছুরকে ভালোবাসে, বড় বাছুর কেন ভালোবাসে হতো না? এই বড় বাছুরগুলো কে না কৃষ্ণ। যদি কৃষ্ণ গোচারণে যেতেন, যে কৃষ্ণ কোনো কারণের মধ্যে পিছনে চলে যাবে, এই বাছুর আর গাভীর আর আগে যাবে না, কৃষ্ণকে সামনে রাখলেই যাবে, এরকম ভাব। তো এখন আর সবাই কী করছে না, বড় বড় বাছুর পিছনে দৌড়াচ্ছে। এখন 1 বছর অতিবাহিত হয়ে গেছে। সেই দিন এ সমস্ত কথা প্রকাশিত হয়েছে। তো আমাদের আচার্য বলছেন এই যে 1 বছর, এই 1 বছরে সমস্ত ব্রজের গোপালেরা, গোপাল বালকেরা তারা গুফার মধ্যে শুয়ে আছে। আর এই বছরের মধ্যে পূর্ণমাসী সমস্ত ব্রজের যারা মানুষদের বলেছে, দেখো কংস একটা প্ল্যান করছে, ও জবরদস্ত তোমাদের মেয়েদেরকে নিয়ে এসে বিয়ে করে নেবে, যত অবিবাহিত মেয়ে আছে। তাই তোমরা একটা কাজ করো, ছোট বড় যত মেয়ে আছে সবাইকে বিয়ে দিয়ে দাও। এই বছর সবাইকে বিয়ে দিতে হবে। এই বছর তোমরা বিয়ে না দাও তাহলে যত অবিবাহিত মেয়ে সব কংস ধরে নিয়ে যাবে। তো ব্রজবাসীরা তো খুব সরল আদিবাসীর মতন জঙ্গলে থাকতো, আর যা পূর্ণমাসী বলবে সেটাই কথা, বাস। তো তারা কিন্তু ছোট বাচ্চা কাচা যত মেয়ে ছিল আর সে যত ছেলে সবার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। তো এই যে বিয়ে দিয়েছে, কার সঙ্গে বিয়ে দিয়েছে? তাহলে সবার বাড়িতে কে ছিল? কৃষ্ণই ছিল। তারা সমস্ত ব্রজগোপিকারা আসলে কৃষ্ণকেই বিবাহ করেছে, তাই না? আর পরে 1 বছর পরে গোপাল বালকেরা এসে গেছে, কিন্তু আসল এরা কৃষ্ণের সঙ্গে বিবাহ হয়েছে। এই একটা গেল, এর তত্ত্ব আরো বলবো আমি পরে। তো ঠিক সেই রকম শাস্ত্রে বলা আছে কৃষ্ণের সঙ্গে রাধারানীর বিবাহ কীভাবে বৈদিক পন্থায় স্বয়ং ব্রহ্মা এই বিবাহ সংগঠন করেছে। একবার নন্দ মহারাজ কৃষ্ণ শিশু ছিলেন, তখন কৃষ্ণকে নিয়ে গোচারণে গেছেন ভান্ডারী বনে।
তো ভান্ডারী মানে গোচারণে গিয়েছেন, তো হঠাৎ খুব ঝড় বৃষ্টি এসেছে, খুব বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ মেঘ এসছে, হাওয়া বইছে, সব গাছ ভেঙে পড়ছে। তো এই অবস্থায় শিশু কৃষ্ণ খুব ভয়ান্বিত হয়ে গেছেন। খুব ভয়ান্বিত হয় যে কংস, এই নন্দ মহারাজ যে কৃষ্ণকে ধরেছেন, তো কৃষ্ণ খুব ভয়ভীত হয়, নন্দ মহারাজের এই গলাকে ধরেছে জোর করে। হ্যাঁ, তখন নন্দ মহারাজ কী করবে? কৃষ্ণ বলছে না না, বাড়িতে চলে যেতে হবে আমাদেরকে এখনই। কৃষ্ণ ভয়ভীত হয়ে গেছেন। নন্দ মহারাজ দেখছে সব গাভীকে ছেড়ে আমি কী করে চলে যাব? তখন নন্দ মহারাজ বড় সমস্যা পড়ে গেছেন, ছোট শিশু, ঝড় বৃষ্টি, গাভীকে ছেড়ে আমি যেতেও পারছি না, কী হবে? তো হঠাৎ নন্দ মহারাজ দেখছেন সেই অন্ধকার মেঘ, তার একটা সুন্দরী কন্যা আসছে, তো খুব জ্যোতির্ময় দিব্য রূপধারিণী। তো নন্দ মহারাজ দেখে সঙ্গে সঙ্গে চিনতে পেরেছেন, বলছেন হে রাধা, সে রাধা রানী। সে বলছেন আমি শুনেছি গর্গ মুনির কাছ থেকে তুমি ভগবানের নিত্য প্রেয়সী পত্নী। আজকে এই যে দুরাবস্থা, আমি জানি না এই শিশুকে নিয়ে কী করব, তাই আমি তোমার পতিকে তোমার হাতে দিচ্ছি, তুমি নিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করে এই শিশুকে ভালোভাবে আমার কাছে বা এর মা যশোদার কাছে পৌঁছে দেবে। তখন রাধারানী বলছে যে তুমি খুব ভাগ্যবান যে গর্গ মুনির থেকে সন্ধান পেয়ে আমাকে জানতে পেরেছ, আর আমাকে আর কৃষ্ণকে একসঙ্গে দর্শন করতে পেরেছ। আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। হে নন্দ মহারাজ, তুমি কি বর চাও? তো নন্দ মহারাজ বলেছেন হে দেবী, হে রাধারানী, তুমি তো আমার প্রতি আসলে প্রসন্ন হয়েছ, তাহলে আমাকে এই বর দান করো, তোমার চরণকমলে সবসময় আমার অহৈতুকী ভক্তি রও, তোমাদের দুজনের চরণকমল যেন সবসময় আমি স্মরণ করতে পারি। তো রাধারানী বলছেন যে আমি তথাস্তু, আমি সেই বর তোমাকে দিচ্ছি, সবসময় তোমার মন আমাদের দুজনের চরণকমলে আবদ্ধ হয়ে থাকবে। তো এই কথা বলে হাসতে হাসতে রাধারানী শিশু কৃষ্ণকে নিয়ে তিনি গোকুলের দিকে যাচ্ছেন। তো গোকুলের দিকে যেতে যেতে তিনি যে যমুনা নদীর তীরে সেখানে পৌঁছেছেন। তো যমুনা নদীর তীরে পৌঁছেছেন, তখন রাধারানী বাসনা হয়েছে ভগবান কৃষ্ণকে সে কিশোর রূপে পাবে, সেই লীলা রাসলীলা করবে। তো তখন এই চিন্তা করতেই সেখানে হঠাৎ দিব্য রাসমণ্ডল এসে আবির্ভূত হয়ে গেছেন। তো রাসমণ্ডল আবির্ভূত হয়েছে, তো তখন হঠাৎ রাধারানী দেখছেন তার হাতে সেই শিশু কৃষ্ণ আর নেই। তখন তিনি খুব চিন্তিত হয়ে শিশু কৃষ্ণ কোথায় গেল? এই নন্দ মহারাজ থেকে আমি নিয়ে আসলাম, কথা দিয়েছি তাকে ফেরত দেব, এবং শিশু কৃষ্ণ আমার হাতে নেই। তিনি হঠাৎ দেখছেন একটা সুন্দর কুঞ্জ, কুঞ্জর মধ্যে পুষ্পসজ্জা, সেখানে ভগবান কৃষ্ণ তার কিশোর রূপ ধারণ করে অর্ধ সাহিত্য অবস্থায় মৃদু মৃদু হাসছে। তখন কৃষ্ণকে দেখে পেয়ে রাধারানী খুব খুশি হয়ে গেছেন সে কিশোর রূপে। তখন কৃষ্ণ রাধারানীকে বলছে দেখো, যখন কৃষ্ণ রাধারানী গোলক বৃন্দাবনে ছিল তখন রাধারানী এখানে আসতে চায় না, না না আমি ভুলোকে যাবো না। কৃষ্ণ বলছে তোমার কোনো চিন্তা নেই, সবসময় তুমি আমাকে পাবে। তো কৃষ্ণ বলছেন রাধারানীকে দেখো, আমি তোমাকে বলেছিলাম না তুমি যখন চাইবে আমাকে পাবে, তো এখন তুমি আমাকে পেয়েছ। তো এটা বলে কৃষ্ণ তখন ধ্যানস্থ হয়েছেন। তো ধ্যানস্থ হয়েছেন, সঙ্গে সঙ্গে হংস বাহন করে সে ব্রহ্মা এসে চতুর্মুখ ব্রহ্মা উপস্থিত হয়েছেন। উপস্থিত হয় তখন রাধাকৃষ্ণ চরণকমলে প্রণতি নিবেদন করেছেন। প্রণতি নিবেদন করে ব্রহ্মা বলছেন যে আমার অত সৌভাগ্য, আমি 60,000 বছর পুষ্কর তীর্থে তপস্যা করেছিলাম। তপস্যা করে যখন ভগবান আমার কাছে আবির্ভূত হয়েছিলেন, তখন ভগবান বলতে তোমার কী বাসনা? তখন আমি ভগবান কাছে বলেছিলাম আমি জীবনে একবার যদি সেই আপনার নিত্য প্রেয়সী গোলকেশ্বরী রাধারানীর চরণ কমল দর্শন করতে পারি। তখন ভগবান তথাস্তু বলেছিলেন। তো ভগবানের সেই কৃপা আশীর্বাদের ফলে আমি আজকে তোমাদের দুইজনের চরণ কমল দর্শন করতে পারছি। তখন রাধারানীর কাছে সে বর ভিক্ষা করছে, হে রাধারানী আপনি আমাকে সেই বর দান করুন যাতে আমার এই মন আপনাদের চরণ কমল থেকে অন্য কোনো দিকে না যায়। তো রাধারানী সেই বর দান করেছেন ব্রহ্মাকে। তো কৃষ্ণের নির্দেশ প্রাপ্ত হয়
ব্রহ্মা জঙ্গলে গিয়ে যজ্ঞ অর্জনের যত সমস্ত উপকরণ, সেই উপকরণগুলি নিয়ে এসেছেন। তো সুন্দর যজ্ঞ হয়েছে, আর একদিকে কৃষ্ণ রাধারানী বসেছেন, আর ব্রহ্মা রাধারানীর পিতা হয়েছেন। তারপরে বৈদিক প্রথা অনুসারে সুন্দর বিবাহ সব কিছু সংগঠিত হয়েছে। তবে তারা 7 বার যজ্ঞকুণ্ড ঘুরেছে। ব্রহ্মা কৃষ্ণ রাধারানী কি আঁচল না কাপড় বেঁধেছে, বাঁধার পরে নতমস্তক হয়ে ব্রহ্মা রাধারানী তার কন্যা রূপে কৃষ্ণের হাতে অর্পণ করেছে। তো অর্পণ করে তো প্রণাম জানিয়ে ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেছেন। তারপর রাধাকৃষ্ণ বহু লীলাবিলাস করেছেন। তো লীলাবিলাস করতে করতে এক সময় লীলাবিলাস করতে রাধারানীর চুল সব এলোমেলো হয়ে গেছে। তাহলে কৃষ্ণ রাধারানীকে ভালোবেসে সামনে বসিয়েছেন, বসিয়ে রাধারানীর কী করছেন, চুলটাকে সাজাচ্ছেন আর ফুল দিয়ে সাজাচ্ছেন। তো রাধারানী মনে করছে যে কৃষ্ণর চুল তো এলোমেলো হয়ে গেছে, তো এখন কৃষ্ণ আমার চুল সাজিয়ে দেবেন, তো আমিও এরকম কৃষ্ণকে সাজাবো। এরকম রাধারানী খুব আনন্দ মনে কৃষ্ণ রাধারানীকে সাজাচ্ছে, আনন্দ মনে বসে আছে। তো যখন রাধারানীর চুল সাজানো হয়ে গেছে, তো হঠাৎ যখন রাধারানী মনে করছে কৃষ্ণকে ও সাজাবে, তো কৃষ্ণকে সামনে আসতেই বাস কৃষ্ণ আবার সেই শিশুরূপ হয়ে গেছে, আর সাজাতে পারে না। রাধারানী খুব দুঃখ পাচ্ছে যে আমি সেবা থেকে বঞ্চিত হয়েছি। তারপরে সে বিরহ ভাব পেলেও শিশু কৃষ্ণকে নিয়ে তো ভিজে 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 মা যশোদার কাছে গিয়েছেন। তো বলছেন, হে রাধারানী, তোমার স্বামী নন্দ মহারাজ এরকম অবস্থায় ছিল, তাই তার শিশুকে আমার হাতে করে পাঠিয়েছে, তাই তুমি একে অর্পণ করো। তাই ব্রজের কেউ জানে না, এই যে কৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাদের রাধারানী বিবাহ হচ্ছে, ব্রজে কেউ জানে না, কেউ জানবেও না। জানলে তার কিছু সমস্যা, তাহলে তার পরকীয়া রস হবে না। তো ব্রজের লোকরা জানবে যে এরা অন্যকে বিবাহ করেছে, রাধারানী আয়ন ঘোষ অভিমন্যুকে বিবাহ করেছে, তাহলে তো এটা জমবে না। তাই ব্রজে কেউ জানছে না। একবার এখানে বিবাহ হয়ে গেল, সমস্ত গোপ বালকদের সঙ্গে, মানে কৃষ্ণ যখন ছিলেন ঘরে ঘরে কৃষ্ণের সঙ্গে সমস্ত ব্রজগোপিকাদের বিবাহ হলো। এখানে ব্রহ্মা বৈদিক প্রথা অনুসারে রাধার সঙ্গে কৃষ্ণের বিবাহ করলেন। আরেকবারও সমস্ত ব্রজগোপিকারা ললিত মাধব নাটকে শিল রূপ গোস্বামী লীলা বর্ণনা করছেন যে কিভাবে এই ব্রজের যত গোপিকারা ছিলেন তারা সবাই অংশে তাদের প্রকাশ রূপে তারা দ্বারকায় 16,108 মহিষী রূপে আবির্ভূত হয়েছে। তার সুন্দর বর্ণনা রয়েছে যে কীভাবে রাধারানী সত্যভামা রূপে, চন্দ্রাবলী রুক্মিণী রূপে, তারপরে কে ললিতা জাম্ববতী রূপে, বিশাখা কালিন্দী রূপে, এই সমস্ত 16,108 ব্রজগোপিকারা তারা 16,108 মহিষী রূপে দ্বারকায় আবির্ভূত হয়েছে। আর সেখানে দ্বারকায় বিদ্যুৎ তারা সেখানে বিবাহ করেছেন। শুধু সেইটুকু নয়, এটাও শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যখন ভগবান কৃষ্ণ দ্বারকার লীলাতে প্রবেশ করে 100 বছর পূর্তি হয়েছে, কীভাবে কৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসেছেন। তো সুন্দর বিরাট লম্বা আর খুব চমৎকার বর্ণনা। এই চমৎকার বর্ণনা আজকে আমি পড়ছিলাম, তো হুবাহু এটা বলতে পারবো না, বললে শুনলে খুব আনন্দ লাগবে, এটা বই থেকে পড়তে হবে, সময় লাগবে। তো সংক্ষেপে এটাই বলা হয়েছে যে কৃষ্ণ দ্বারকা থেকে বৃন্দাবনে ফিরে এসেছেন। তো কৃষ্ণের সঙ্গে বৃন্দা আর পৌর্ণমাসের কথা হচ্ছে যে তুমি ব্রজগোপিকাদেরকে কথা দিয়ে গিয়েছ, ব্রজগোপিকারা তোমাকে যেরকম ভালোবাসে জগতে কেউ ভালোবাসে না, কিন্তু তুমি কথা দিয়ে গেছো আবার ফিরে আসবে, আরও ফিরে আসো না। যে এখন যে ফিরে এসেছ তার কোনো গ্যারেন্টি নেই যে তুমি এখানে থাকবে। কৃষ্ণ তুমি এসেছো, সবাই আনন্দ পাচ্ছে, কিন্তু তোমার যে রথটা আছে সবার মনের এই ভয় কখন যে রথ নিয়ে তুমি আবার চলে যাবে। তো কৃষ্ণ এসেছে কার মনে আনন্দ নেই, কেন না এই যে এসছে আবার চলে যাবে। কারণ তার জ্ঞাতিবর্গ, তার পরিবার লোক তো দ্বারকায় থাকে, তার স্ত্রীরা তো দ্বারকায় থাকে। তো কৃষ্ণ আমাদের আনন্দ দিতে আসে না, দুঃখ দিতে এসেছে। তো এরকম পৌর্ণমার সঙ্গে আলোচনা হতে কথা আছে, কৃষ্ণ বলছেন যে না আমি এইখানে থাকবো। কী করে এখানে থাকবে? পৌর্ণমাসী আমি সব ব্যবস্থা করবো, কী করে তুমি এখানে থাকবে। তো পৌর্ণমাসী গিয়েছেন, সেখানে রাধারানী সমস্ত গোপীদেরকে নিয়ে বসে আছেন,
খুব বিষণ্ণ মনা, কত বিরহ, কৃষ্ণের বিরহ ভাব। কিন্তু কৃষ্ণের বিরহ ভাব থাকলেও কৃষ্ণের যে প্রেমের দরুন তাকে দেখতে খুব উজ্জ্বল জ্যোতির্ময় লাগছে দেখতে। তখন রাধারানী জিজ্ঞাসা করছেন পূর্ণমাসীকে, পূর্ণমাসী যে হ্যাঁ, তখন তো কৃষ্ণ বৃন্দাবনে আছেন কিন্তু কোনো গোপীদের সঙ্গে সাক্ষাৎই করেনি। পূর্ণমাসী আমাদের বলুন কখন আমরা কৃষ্ণকে পাব, কখন সে আমাদেরকে গ্রহণ করবে। তখন পূর্ণমাসী কতটা ঘুরিয়ে বলছেন, হ্যাঁ আমি তো দেখে আসলাম কৃষ্ণ ও শান্তিতে ঘুমাতে পারছে না, যদিও তার বন্ধুবান্ধব সবসময় আছে তবে শান্তি পায় না। তো ললিতা বলছে, ও কৃষ্ণ শান্তি পায় না, সারা রাত তাকে ছটপট করার কোনো দরকার নেই। সে যে কথা দিয়ে সত্যতা রক্ষা করুক, সে তো নিজের সত্য রক্ষা করে না, সে কী করে শান্তি পাবে? হ্যাঁ, আমার তার চরণকমলে আত্মসমর্পণ করেছি, এ পর্যন্ত আমাদের গ্রহণ করছে না। এরকম বিভিন্ন রকম কথা হয়েছে। তখন পূর্ণমাসী ওদেরকে বলেছে যে আমি একটা ব্যবস্থা করছি যে কৃষ্ণ তোমাদের গ্রহণ করবে। তারা কী করে আমাদের গ্রহণ করবে? আমরা তো অলরেডি বিবাহ করেছি, আমরা বিবাহিতা নারী, এই কি আর সম্ভব? তারা এরকম ভাবছে। তারপরে কৃষ্ণ নন্দ যশোদার কাছে গিয়েছেন। তো নন্দ যশোদা কান্না করতে করতে বলছেন যে কৃষ্ণ তুমি এসেছ, তুমি আসলে আমাদের মনে সুখ নেই। কেন সুখ নেই? না আমরা জানি যে তুমি এখান থেকে চলে যাবো। কিন্তু না না, আমি কোনোদিনই যাবো না, আমি তোমাদের সঙ্গেই থাকবো, অবশ্যই থাকবো। তখন নন্দ মহারাজ যশোদা বলছেন, না না, তোমার স্ত্রী পত্নীরা সেখানে, তুমি যদি এইখানে বিবাহ না করো তাহলে তুমি এখানে থাকবে না, তুমি এখানে তোমার ঘর পাততে হবে। এরকম কথা সোজা বাংলায়, তোমার এখানে ঘর পাততে হবে। তখন কৃষ্ণ বলছেন যে ঠিক আছে, তুমি আমাকে বলো কার সঙ্গে আমি বিবাহ করবো, যার সঙ্গে বিবাহ করতে বলবো আমি বিবাহ করে এইখানেই থাকবো। তখন কৃষ্ণের কাছ থেকে এটা শুনে ওরা খুব খুশি হয়ে গেছে যে কৃষ্ণ রাজি হয়েছে এখানে বিবাহ করে থাকবে। তখন একদিন সকালে নন্দ যশোদা পূর্ণমাসীর আশ্রমে গিয়েছেন। যমুনার তীরে একটা পর্ণ কুটির তৈরি করেছিলেন ব্রজবাসীরা। তারা ঢুকতে ঢুকতেই তো পূর্ণমাসী বলছেন, ও তোমরা চাও কৃষ্ণ এখানে বিবাহ করে থাকবে তাই তো? তারা আশ্চর্য হয়ে গেছে, আরে এই পূর্ণমাসী কী করে জানলো এসব কথা? তো তারা জানে পূর্ণমাসী ম্যাজিক জানে, জাদু জানে, ও জেনে গেছে। তখন পূর্ণমাসী বলছে, তাহলে তুমি বলো কাকে তোমরা বৌমা করে ঘরে নিয়ে আসবে? তখন যশোদা মাতা বলছেন, কিছু অবিবাহিত মেয়েরা ছিল, ধন্যা তার মধ্যে শ্রেষ্ঠা ছিল, সে তারা তো কৃষ্ণকে পাওয়ার জন্য সবসময় পূজা করে, তারাই বিবাহ করতে পারে। তখন পূর্ণমাসী বলছেন, কেন তারা, কেন রাধা বিবাহ করতে পারবে না, ললিতা বিশাখা আর বিবাহ করতে পারবে না? নন্দ মহারাজ, সেটা কী করে সম্ভব? তারা তো বিবাহ করেছে, তাহলে মানুষ কি বলবে, আমাদের কলঙ্ক। তখন পূর্ণমাসী বলছেন যে না, তারা তো কৃষ্ণের প্রতি অতটা আত্মসমর্পণ করেছে, তারা তো সব কিছু দিয়েছে। তো এখন সমস্যা হচ্ছে কি না, কী করে সমাজ এটাকে গ্রহণ করবে, সমাজ এটা কী করে গ্রহণ করবে? পূর্ণমাসী বলে, তোমাদের কোনো চিন্তা নেই, আমি তার ব্যবস্থা করবো। কী করে সমাজ গ্রহণ করবে? এই সমস্ত ব্রজগোপিকারা কৃষ্ণকে বিবাহ করবে। তো নন্দ মহারাজকে বলছেন, তুমি একটা কাজ করো, ওটা দিন ঠিক করেছে, এই দিনে এই তিথিতে ব্রজের যত মানুষ সবাইকে ডাকো। তোমাদের এই নন্দগড় যে চৌক আছে, বড় প্রশস্ত জায়গা, সবাইকে ডাকো সেখানে। তো নন্দ মহারাজ সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে। নন্দগ্রামের লোকেরা, বর্ষণার লোকেরা, গোবর্ধন গ্রামের লোকেরা, আনোয়ার যত গ্রাম ছিল, হারোনা গ্রাম, সব গ্রাম থেকে সব ব্রজবাসীরা এসেছে, সবাই উপস্থিত হয়েছে। অভিমন্যু তার বন্ধুদেরকে নিয়ে এসেছে, রাধারানী তার সখীদেরকে নিয়ে এসেছে, সবাই এক এক দলে দলে দাঁড়িয়ে আছে এই গ্রামের মাঝে একটা বড় প্রশস্ত জায়গায়। তখন পূর্ণমাসী এসেছেন। পূর্ণমাসী এসে বলছেন, আচ্ছা তোমরা সবাই এখানে এসেছ? হ্যাঁ, আমরা সবাই এসে গেছি। তোমাদের বাড়িতে আর কেউ নেই? না, বাড়িতে কেউ নেই, আমরা সবাই এখানে এসে গেছি। তখন পূর্ণমাসী কিছু বয়স্কা মহিলাদেরকে ডেকে বলছে, তোমরা বাড়িতে যা দেখো আর কেউ রয়ে গেছে কি না। তো সব বুড়িরা বাড়িতে গিয়েছে, আর তারা গিয়ে দেখছে তাদের সব বৌমারা বাড়িতে বসে আছে। তারা আশ্চর্য, আর আমরা সবাইকে দেখলাম তারা রাধারানী, ললিতা, বিশাখা সবাই এখানে, তারা এখানে আসলো কী করে? তখন তারা ফিরে এসে বলছে, না না, এরা তো সব এখানে এসে থেকে এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে দাঁড়িয়ে আছে, আর ওখানে দাঁড়িয়ে আছে, ওরা হতভম্ব বলছে কী ব্যাপার। তখন বলছে, না ওরা সব বাড়িতে আছে। তখন পূর্ণমাসী বলছে, ঠিক আছে, ওদের সব ধরে নিয়ে আসে এখানে।
তো বাড়িতে যত গোপী আছে সব নিয়ে এসছে। তো সবাই দেখে অবাক হয়েছে, 2 গ্রুপ গোপী একই রকম দেখতে। হ্যাঁ, প্রথমে একটা দল এসছে আর এই একটু সব যত গোপী ডবল ডবল হয়ে গেছে। তখন পূর্ণমাসী তখন বুঝিয়ে বলছেন, দেখো তোমরা অতদিন ধরে যে মনে করত কৃষ্ণ ব্রজগোপিকারা যে রাধারানী, ললিতা, বিশাখা ব্রজগোপিকারা কৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করতেন, তারা বিবাহ করেছেন, এর মধ্যে আমি একটা অদ্ভুত ঘটনা সংগঠন করেছি। সে ঘটনাটি কি? সে ঘটনাটি হচ্ছে, এখানে এরা সব কৃষ্ণের প্রেয়সী, যাদের হৃদয়ে একমাত্র কৃষ্ণ প্রেম আছে। যখন এরা রাসলীলায় যেত তখন আমি ডবল ডুপ্লিকেট গোপীদেরকে স্বামীদের সঙ্গে রাখতাম। সেজন্যই ব্রজতে কোনো ব্রজ গোপাল বালকেরা কৃষ্ণের বিরোধিতা করতেন। কেউ জানতো না যে ওদের পত্নী কৃষ্ণের কাছে রাত্রিরে যাচ্ছে, কেননা ওদের পত্নী ওদের সঙ্গেই থাকে। কিন্তু কৃষ্ণের যে প্রেয়সী তারা রাসলীলায় প্রবেশ করতেন। তো এই জিনিসটা ব্রজবাসীরা কেউ জানতো না। তো সবাইকে এটা বুঝিয়ে বলেছেন পূর্ণমাসী, আসলে প্রতিটি বাড়িতে যে একটা গোপী 2টো দেহ ধারণ করছে এরকম না। যখন এই ব্রজের গোপালেরা এই কৃষ্ণ প্রেয়সী তারা দূর থেকে কথা বলছে, সম্ভাষণ করছে কৃষ্ণ প্রেয়সী, কেন তাহলে তো পরকীয়া রস আস্বাদন করা যাবে না। কিন্তু যখন তারা কৃষ্ণ লীলায় যাচ্ছে, এই গোপাল বালকের পত্নীরা কিন্তু তাদের কাছে থাকছে, আসল কৃষ্ণ প্রেয়সী যারা তারা চলে যাচ্ছে। তো এইভাবে পূর্ণমাসী বলেছেন, দেখো এই সমস্ত কৃষ্ণ প্রেয়সী তারা, তাই তোমাদের প্রতি বাড়িতে কৃষ্ণ প্রেয়সী রয়েছেন, তোমাদের ছেলেদের বৌমারা রয়েছে। তাই তোমাদের ছেলেদের যারা বৌমা তারা তোমাদের বাড়িতে থাকবে, আর আসল কৃষ্ণ প্রেয়সী যারা তারা কৃষ্ণকে বিবাহ করবে। তো পূর্ণমাসী এটা বলার পর চিন্তা করছে, আমি তো এদের মধ্যেই থাকি, এরা আমার কথা মানলেও কেউ কেউ হয়তো বিশ্বাস করবে না। তিনি ধ্যানস্থ হয়ে তার আসল স্বরূপ যে যোগমায়া স্বরূপকে আহ্বান করেছেন। তখন হঠাৎ সে আকাশ মার্গ থেকে সেই যোগমায়া, অষ্টভুজা যোগমায়া আবির্ভূত হয়েছেন। তো আবির্ভূত হয়ে সমস্ত ব্রজবাসীদেরকে বলেছেন, তাদের সমস্ত সন্দেহ নিরসন করেছেন যে আসলে ব্রজের কৃষ্ণ প্রেয়সী এরা কে। তো এরকম করে আর বিভিন্ন বর্ণনা আছে, সুন্দর, আমার অত মনে নেই। তো সমস্ত ব্রজবাসীদের কনভিন্স করা হয়েছে, যে বলেছেন যে তোমরা এই যে 2 গ্রুপ গোপী, তার মধ্যে গোপ বালকদের পত্নী তারা গোপ বালকদের ঘরে চলে যাবে, আর কৃষ্ণ প্রেয়সীরা তাদের বাবার বাড়িতে যাবে। তো এদের সঙ্গে ভালো লগ্ন দেখে কৃষ্ণের সঙ্গে বিবাহ হবে। তো 100 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু যোগমায়ের প্রভাবে এই সমস্ত ব্রজগোপিকারা ঠিক অল্প বয়সী গোপীর মতন রয়ে গেছে। তো এইসব সবাই খুব আনন্দ, খুব খুশি হয়ে গেছে, সব তো সন্দেহ দূরীভূত যে খুশি হয়ে গেছে, আর সবাই খুশি হয়ে গেছে। তখন রাধারানী বলছেন, না, আমরা এটা করতে যাব না, আমরা আমাদের শুদ্ধতাকে প্রমাণ করব। তখন আমাদের আচার্যরা বলছেন, যোগমায়াটা সংগঠিত করতে পারে, যেরকম সীতা, আসল সীতা মায়া সীতা করেছিল, এখানে সেরকম প্রতি ঘরে ঘরে আসল গোপী মায়া গোপী রেখে দেওয়া হয়েছে। তো রাধারানী তখন লিখে দিচ্ছে, এটা পড়ো। সে লিখেছে যে আমাদের মন প্রাণ আমরা যে আসলে গোবিন্দকে দিয়ে থাকি, আমরা প্রমাণ করে ব্রজবাসীদেরকে দেখাতে চাই, পূর্ণমাসী মুখ থেকে শুনলে হবে না। এটা কি না, আমরা সবাই অগ্নি পরীক্ষা দেব। তো এটা চিঠি লিখেছে, হে অগ্নি দেবতা, আমাদের মন প্রাণ যদি গোবিন্দের চরণ কমলে না থাকে, আমাদের মন প্রাণ যদি ভুলবশত কোনো অন্য পুরুষের কাছে থাকে, তাহলে আমরা প্রবেশ করা মাত্রেই যেন আমরা ভস্মীভূত হই। তো এইটা পরে সবার চিন্তা হয়ে গেছে যে পূর্ণমাসী এসে যোগমায়া আসে সুন্দর সংগঠন করলো, এর শেষে এই একটা সমস্যা, আবার সবাই আগুনতে প্রবেশ করবে। তো সবাই বুঝাচ্ছে, না না, তোমরা এরকম করতে হবে না, আমরা কেউ সন্দেহ করছি না, তোমরা আসল কৃষ্ণ প্রেয়সী। কিন্তু সমস্ত গোপীরা জিদ ধরে বসে, না না, আমরা সবাই অগ্নি পরীক্ষা দেব। ঠিক হঠাৎ সেই সময় দুর্বাসা মুনি এসে পৌঁছে গেছে। দুর্বাসা মুনিকে সব ব্রজবাসীরা বলছে, দেখুন এরা এরকম বলছে। দুর্বাসী রেগে গিয়ে বলছে, আমি তোমাদের কতবার বলেছি
যে এদের প্রতি কোনোদিন তোমরা সন্দেহ করবো না, এরা কৃষ্ণ নিত্য প্রেয়সী। তো ব্রজবাসী না না আমার তো সন্দেহ করছে না, আমার সন্দেহ করে ওরা এরকম বলছে, ওরা বলছে অগ্নি প্রবেশ, ওদেরকে বন্ধ করুন। তো দুর্বাসা বলছে ওরা বলছে তাহলে ঠিক আছে, তাহলে অগ্নি জ্বালাতে ওরা আগে থেকে সব আগুনটাও রেডি করে রেখেছে। কর্ণবাসী কথা রেডি, না আগুন আমি অগ্নি দেবতাকে আবির্ভূত করাবো। তো দুর্বাসা সেটা চুল টেনে মাটিতে বিরাট আগুন তখন সৃষ্টি হয়েছে। তখন রাধারানী প্রথম প্রবেশ করবে খুব উল্লসিত মনে, সে রাধারানী আগুন জ্বলছে, তো সব ব্রজবাসীরা দূরে চলে যাচ্ছে, কিন্তু আগুনটা ব্রজগোপীকে তার আরো শীতল লাগছে। আমাদের আচার্যরা বলছেন কৃষ্ণের বিরহ জ্বালায় তারা যেভাবে দগ্ধীভূত হচ্ছিল, এই আগুনটা তাদের কাছে আরো শীতল লাগে, কারণ কৃষ্ণ বিরহতে ওর থেকে আরো তাপে জ্বলছিল। হ্যাঁ, নন্দ মহারাজ বলছে বিবাহ কি করে হবে, অত অত ব্রজগোপিকা, আমার ছেলে একটা কৃষ্ণ, তো তিথি ঠিক করতে হবে, তো পূর্ণমাস এই তিথিতে হবে। তো একই তিথিকে মেয়ের তো ভিন্ন ভিন্ন মেয়ে, তিথি কি করে কি হবে, তা ভিন্ন ভিন্ন মেয়ের তো রাশি নক্ষত্র আলাদা থাকবে, তো আমার ছেলের সঙ্গে বিয়ে হলে আলাদা আলাদা রাশি নক্ষত্র হবে। তো বলছে না না, এই মেয়েগুলো তোমার কৃষ্ণ এক অভিন্ন, তাই কৃষ্ণ রাশি যেটা হবে এই মেয়েদের সেটাই ঠিক হবে, একদিনে হবে। তখন নন্দমহারাজ সে না নেই ঠিক হলো, রাশি না তো ঠিক থাকলো, না আমার একটা ছেলে একটা হাত, অত মেয়ে কি করে হাত গ্রহণ করবে একসঙ্গে। তখন জগমায়া বলছে পূর্ণবাসী না তোমার কোনো চিন্তা নেই, তুমি এখনো আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছ, আমি কি করে যদি প্রতিটা ঘরে ঘরে দুটো করে গোপী রাখতে পারি, আমি এক একটা গোপীর কাছে একটা কৃষ্ণ আবির্ভাব করাতে পারবো না, তোমার কোনো চিন্তা করতে হবে না। প্রতিটা ঘরে ঘরে আমি নকল গোপী রেখেছিলাম, প্রতিটা গোপীর কাছে আমি আসল গোপীকে দাঁড়া, আসল কৃষ্ণকে দাঁড়া করাবো। তখন নন্দ মহারাজ যা পূর্ণমাসী বলবে সেটা সত্য, খুব সুন্দর তিথি এসেছে, খুব আনন্দ উৎসব হয়েছে, তখন সমস্ত ব্রজগোপিকারা এসেছেন। বর্ষণে বিরাট ম্যারেজ হল তৈরি করা হয়েছে বর্ষণাতে, তো রাধারানী বিবাহ করেছে, সমস্ত গোপীদের বিবাহ হয়েছে। তবে ভগবান কৃষ্ণ সেখানে অবস্থান করেছেন। তো এটা আমি বললাম যে কীভাবে ভগবান কৃষ্ণকে গোপিকাদের বিবাহ হয়েছে, কতবার বিবাহ হলো, এটা হচ্ছে ব্রহ্ম বিবাহন লীলা বিবাহ হলো, রাধারানীর সঙ্গে ব্রহ্মা এসে বিবাহ করলো ভান্ডারী বনে, তার ব্রজগোপিকার দ্বারকায় অংশে কি সেখানে বিবাহ হলো, কৃষ্ণ ফিরে এসে বিবাহ হয়েছে। তো এর আসল তাৎপর্য হচ্ছে এইটাই, যদিও কৃষ্ণের সমস্ত বিবাহ হচ্ছে, কিন্তু যেটা আমি বললাম যে প্রত্যক্ষ বিবাহ হয়, কোনো সেখানে বাধা বিঘ্ন থাকে না, ধর্ম অনুসারে বিবাহ হয়, তার সঙ্গে যে ভালোবাসা, তার থেকে ধর্মকে মানে কোনো ধর্মের উপরে প্রাধান্য না দিয়ে সমস্ত ধর্ম অধর্ম সবকে লঙ্ঘন করে, ভালো মন্দের বিচার না করে, কোনো বাধা বিঘ্নের বিচার না করে, সেই তীব্র প্রেমের যে আকর্ষণ, সেই আকর্ষণ ভাব নিয়ে যখন কেউ কৃষ্ণের কাছে যায়, সেটা হচ্ছে প্রেমের চরম পরাকাষ্ঠা। সেই জন্য এখানে বর্ণনা করা হচ্ছে জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। তাই ভগবানের গোপীদের সঙ্গে এই পরকিয়া রসের সৌষ্ঠব বৈশিষ্ট্যতা জানতে হবে, যে কিভাবে যোগমায়া এগুলো সব সংগঠিত করছে। এরা ভগবান নিত্য প্রেয়সী, কিন্তু বাহিরে দেখাচ্ছে ও আমার এই স্বামী, আমার শ্বশুর, আমার শাশু, এদেরকে ভয় করে আমি কৃষ্ণের কাছে যাব। এই ভয়টা বা বাধা বিঘ্নটা প্রেমকে আরো ঘনীভূত করে, আরো সান্দ্রতাটাকে আরো বাড়ায়। সেই জন্য এই পরকীয়া রসের প্রাধান্য কথা বর্ণনা করা হচ্ছে। জয় রাধারানী কে, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে।